হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই বলে থাকেন যে ইমোতে মেসেজ আসলে সাউন্ড হয় না বা ইমোতে নোটিফিকেশন আসলে আওয়াজ হয় না। আমাকে অনেকেই মেসেজ করে এবং মেসেজ আসলে সেটাতে সাউন্ড হয় না। তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধানটা করবেন, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো ইমোতে মেসেজ আসলে সাউন্ড হয় না, সেই সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে আপনাদের লোগো থাকবে, প্রোফাইল লোগো। আপনারা এখান থেকে প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন। তো প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন চলে আসবে। আপনারা এখান থেকে সেটিংস অপশনের পর ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পারবেন উপরের দিকে লেখা আসবে নোটিফিকেশন। তো আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তো নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে মেসেজ অপশন। তো আপনারা এখান থেকে মেসেজ অপশনের পর ক্লিক করে দিবেন। তো মেসেজ অপশনের পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের তিনটা অপশন চলে আসবে। তো তিনটা অপশন আপনাদের যদি অন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মেসেজ আসলে সাউন্ড হবে। আর যদি আপনাদের এই তিনটা অপশন অন না থাকে তাহলে কিন্তু আপনারা তিনটা অপশন এখান থেকে অন করে দিবেন। প্রথমটা হচ্ছে ভাইব্রেট। তো আপনাদের ফোনে মেসেজ আসলে ভাইব্রেট হবে, এই অপশনটা অন থাকলে। মাঝেরটা অন থাকলে সাউন্ড হবে এবং নিচেরটা যদি অন থাকে তাহলে আপনাদের স্ক্রিনের পর মেসেজটা শো হবে। তো আপনারা তিনটা অপশন অবশ্যই এখান থেকে অন করে রাখবেন। এবং আপনারা অনেকে আমাকে বলেন যে তিনটা অপশন অন করছি তারপরে আমার মেসেজটা মানে আসলে শব্দ হচ্ছে না বা সাউন্ড হচ্ছে না। তো আপনারা অবশ্যই তিনটা অপশন এখান থেকে অন করে রাখবেন। অন করে রাখলে অবশ্যই আপনাদের মেসেজ আসলে কিন্তু সাউন্ডটা হবে। তো আপনারা অনেকে আমাকে বলেন যে সাউন্ড হয় না, সেজন্য আপনাদের সামনে আজকের এই ভিডিওটি আমি নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই আপনারা তিনটা অপশন এখান থেকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর অবশ্যই আপনাদের এখান থেকে সাউন্ডটা হবে। তারপর আপনারা এখান থেকে ডিফল্ট রিংটোন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে রিংটোন চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমোতে মেসেজ আসলে সাউন্ড হয় না সেই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।